জানো তো, মাঝে মাঝে আমরা এমন কিছু সমস্যার সম্মুখীন হই যখন কি হয় আমরা নিজেদেরকে দুর্বল ভাবি। তবে একটু ভেবে দেখো, আমরা কেউই কিন্তু দুর্বল নই। কিছু পরিস্থিতি আমাদেরকে হয়তো একটু দুর্বল করে দেয়, তবে আমাদের সেই একটু দুর্বলতার সুযোগ নিয়ে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো কিন্তু তাদের বাঘ বলে ভাবতে থাকে। তারা মনে করে যে আমরা আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে হয়তো বেরিয়ে আসতে পারবো না। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেকটা দিনের মতো আজকের সকালটাও কিন্তু খুব সুন্দর। একদম ঘরের সামনে কতই না মিষ্টি রোদ চলে এসেছে। তবে এই রোদের কদর থাকতো যদি এটা শীতকাল হতো। গরমকালতেও তাই আমরা রোদের কদর করি না। সময়ের সাথে সাথে, ঋতু পরিবর্তনের সাথে সাথে দেখেছো আমাদের মনও কিন্তু পরিবর্তন হয়। চলো, এই পর্যায়ে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, ঘরের সামনেটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। তবে আজকে ঘরের সামনে সত্যিই বলছি জল দিতে মনে নেই। তাড়াহুড়ো করে চলে এলাম কলের পরে। বাসি নাইটিটা কেটে নিলাম, আর তারপরে ব্রাশ করে নিয়েছি। আর এই দেখো, আজকে গোবর দিয়ে আমাদের উঠোনটা কিন্তু ল্যাপা হয়েছে। গ্রামের বাড়ির উঠোন গোবর দিয়ে ল্যাপা, জায়গায় জায়গায় মারুলি দেওয়া, এইসবের সৌন্দর্য কিন্তু ওই দালান কোঠার সৌন্দর্য থেকে অনেকাংশে আলাদা হয়। দালানের সৌন্দর্য তো আছেই, তবে টিনের ঘরের সৌন্দর্যও কিন্তু বেশ ভালো লাগে, যদি সেই টিনের ঘরটা হয় একদম প্রত্যন্ত গ্রাম্য পরিবেশে। চলো, এই পর্যায়ে ঘরে চলে এলাম। গুড ভাইবসের এই যে ক্রিমটা নিয়েছি, ময়শ্চারাইজারটা আর কি, এই ময়শ্চারাইজারটা যে এত ভালো আর এত সুন্দর, পুরো মাখনের মতো। এটাকে যে এতটা আমার ভালো লাগবে আমি কখনোই ভাবতে পারিনি। সকাল দুপুর রাত্রে যেন আলাদা নাইট ক্রিম ইউজ করি, এই ক্রিমটা না হলে আমার যেন ভালোই লাগে না। আর সাথে নিয়ে নিলাম একটু লিপ বাম, আর সেই সাথে একটা ছোট্ট টিপ। ব্যাস হয়ে গেল। আমি যেরকম সাধারণ, তেমন আমি খুব সাধারণভাবে সাজতেই পছন্দ করি। চলো, এবার ঝটপট চলে এলাম এ ঘরে। আজকে দুটো বাটিতে চা বসিয়েছি। কেন কি বলো তো, সবার পছন্দ কিংবা সবাই তো সব কিছু পছন্দ করে না, তাই না? কিছু মানুষ আছে লিকার চা পছন্দ করে, আবার কিছু মানুষ আছে দুধ চা পছন্দ করে। তবে আমি কিন্তু দুটোই পছন্দ করি। আজকে সোনার ম্যাডাম এসছে সকালবেলা, ওর ম্যাডাম খাবে লিকার চা, আর আমার দিদিমা শাশুড়িও লিকার চা খাবে, তাই দুজনের জন্য 2 কাপ লিকার চা করে নিয়েছি। আর কালকের ছিল বাসি দুধ, এই বাসি দুধটুকু দিয়েই কিন্তু আমি করে নিয়েছি দুধ চা। যাই হোক, অফ ক্যামেরায় আমরা চা কিন্তু খেয়ে নিয়েছি। সোনাকে এখনও পর্যন্ত পড়াচ্ছে, আর ওদিক থেকে ভেবেছিলাম যে আজকে রান্না বসাবো না, সকাল সকাল আজকে ও বাড়িতে যাওয়ার কথা ছিল না, ও বাড়িতে যাব। সেই জন্য ভেবেছিলাম যে আজকে সকালে আর রান্না চাপাতে হবে না, একেবারে ও বাড়ি গিয়ে খাবো। তবে একটু দেরি হয়ে গেল, একটু সমস্যার জন্য, যে কারণে আবার কিন্তু রান্না আমাদেরকে বসাতেই হয়েছিল। এ পর্যায়ে সোজা চলে এলাম হচ্ছে গাছগুলোকে জল দিতে। ওই যে বললাম রান্না করব না, তাই চাল ধোয়া জল কিন্তু আজকে গাছগুলোতে দিতে পারিনি। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা কিন্তু সকালবেলা উঠে ওনার যে সমস্ত বাসি কাজকর্মগুলো সারে, সেগুলো সেরে তারপর পুজো দিয়ে নেয় স্নান করে। আর এই যে দেখো, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়েও গেছে। আর জানো, আমাদের সিংহাসনে রাধা মাধব আছে, গোপাল আছে, সরস্বতী ঠাকুর আছে, পিতলের লক্ষ্মীনারায়ণ আছে, আর হচ্ছে রয়েছে জগন্নাথ দেব। এই কয়েকটা ঠাকুরকেই আমরা প্রত্যেক দিন নিত্য পুজো দিয়ে থাকি। যদিও বা তোমরা আমাকে অনেক কমই কিন্তু পুজো দিতে দেখো। আসলে যখন আমার শাশুড়ি মা থাকেন না তখন আমি কিন্তু পুজো দিই, তাছাড়া সন্ধেটা আমি প্রত্যেক দিনই দিই। আমার ব্লগটা যেহেতু সন্ধে রাত পর্যন্ত যায় না, তাই সন্ধেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। এই পর্যায়ে গল্প করতে করতেই সোজা চলে এলাম ঘরে। সোনার ছুটি হয়ে গেছে, আর তারপর বিছানাটাকে আবার করে আমি গুছিয়ে নিলাম। কেন কি তোমরা তো জানো যে আমার ছেলে পড়তে বসলে পুরো বিছানাটা এইরকমভাবেই নোংরা করে, সেটা আর বিছানা থাকে না। ওই যে বলেছিলাম আগের দিন যে গরুর গোয়াল হয়ে যায়, সেটাই পরিষ্কার করতে গিয়ে ওইখানে কিন্তু আমাকে আবার খানিকটা সময় ব্যয় করতে হয়। যাই হোক, বিছানাটাকে গোছাতে এসে সাথে সাথে পর্দাটাকে তো ঝাড়ু দিয়ে ঝাড় দিয়েই নিয়েছি, আর সেই সাথে আজকে ওই যে হ্যাঙ্গিং ফ্লাওয়ার, সেগুলোকেও সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। এই কথা বলতে কি জানো তো, আমাদের যে নিত্যদিনের কাজগুলো থাকে সেগুলোর পাশাপাশি আমরা যদি ডাস্টিং ক্লিনিংটাও একটু সময় না, বেশি সময় লাগে না ডাস্টিং ক্লিনিং করতে, ওই তাড়াহুড়ো করে রাখতে পারি, তাহলে কি হয় একটা পর্যায়ে গিয়ে ঘরে অতটাও পরিমাণে ময়লা জমে না। জানো,
আমার মনে হয় প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নেওয়া ভালো, তাতে করে আমাদের অনেক সুবিধে হয়, আমাদের কষ্টটাও কম হয়। যাই হোক, চলো গল্প করতে করতে সুন্দর করে হালকা হাতে আমি কিন্তু আমার আলমারিটাকে একটু মুছে নিচ্ছি। তবে আজকে আলমারিতে কলিন দিই, ওই এমনি একটু আধটু শুকনো কাপড় দিয়ে ঝেড়ে মুছে নেওয়া আর কি। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে শোকেসটাকেও একটু মুছে নেওয়া যাক। আর সেই সাথে একটা কথা বলি, যেটা প্রত্যেক দিনই বলা হয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। জানো তো, আমি খুব সাধারণ ঘরের মেয়ে, আর বলতে পারো আমি খুব সাধারণ ঘরের বউ। খুব একটা জৌলুস ঝা চকচকে কোনো কিছুই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তোমাদেরকে দেখাতে পারি না। তবে কি বলো তো, আমার যতটুকু আছে আমি ততটুকু নিয়েই তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করি। আমার মনে হয় বেশি অতিরঞ্জকতা দেখানোর মতো যখন আমার কাছে কোনো কিছু নেই, তখন নিজের সাধারণ জিনিসটাকেই তুলে ধরা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, তাই না? দেখো, আমি যেভাবে যে পরিস্থিতিতে থাকি না কেন, সেই পরিস্থিতিতে কিন্তু নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি। আমার বর একটা ভালো চাকরি করে, ঠাকুরের আশীর্বাদে প্রতিটা মাসে আমাদের কিন্তু বেশ ভালোভাবে চলে যায়। চাইলেই কিন্তু আমরা একটা ঘর ভাড়া নিয়ে থাকতে পারি। তবে যে ঘরটা ভাড়া নেব সেটা কি আমার নিজের ঘর হবে? হবে না তো। যতই সেই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখি না কেন, মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যাবে যে এই ঘরটা আমার নয়। তাই জানো তো, আমি সবসময় ভাবি যে টিনের ঘরই হোক কিংবা মাটির ঘরই হোক, নিজের মাথার উপর একটা অবলম্বন তো আছে। তাই মনে অনেকটা জোর রেখে আমি কিন্তু নিজের সুখটা এখানেই খুঁজে নিয়েছি। তবে হ্যাঁ, আমি যে বরের সঙ্গে ভাড়া বাড়িতে থাকিনি তা কিন্তু নয়। 3-4 বছর আমি আমার বরের সঙ্গে বাঁকুড়াতে থেকেছি, সেখানেও নিজের একটা সংসার ছিল আমার। তবে এই যে সংসারের একটা মায়া, সেই মায়াটা ওখানে ছিল না। সব কিছু পরের সংসার বলে মনে হতো, জানো, পরের বাড়ি বলেই মনে হতো। তবে নিজের বাড়িতে থাকার যে একটা জোর, যে একটা ভালো লাগা, সেই ভালো লাগাটা কখনোই ভাড়া বাড়িতে পাওয়া যায় না। তবে হ্যাঁ, আমরা হয়তো এখানেও খুব বেশি দিন থাকবো না, সেই তো ছেলেটাকে পড়ানোর জন্য কোনো দিন না কোনো দিন হয়তো কোথাও আমাদের চলে যেতে হবে। তবে যতদিন পর্যন্ত এখানে আছি, একমাত্র ঈশ্বরই জানে যে কতদিন পর্যন্ত এখানে থাকবো। যতদিন পর্যন্ত এখানে আছি ততদিন কিন্তু এই সংসারটা কিংবা এই ঘরটাতেই নিজের সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করব। যতই হোক, বিয়ের পরে আমি কিন্তু এই ঘরটাতে এসেই উঠেছিলাম, জানো তো। সেই প্রথম থেকে আজ পর্যন্ত ঘরটার প্রতি আমার একরকম মায়া সৃষ্টি হয়ে গেছে। যাই হোক, চলো গল্প করতে করতে ঘরটাকে তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তারপর ওই যে টেবিলটাতে ইন্ডাকশন ওভেন থাকতো, ইন্ডাকশন ওভেনটা তো বরকে দিয়ে দিয়েছি, তাই সেই টেবিলটাকে একটু নতুনভাবে সাজিয়ে নিয়েছি। ওই যে জারের মধ্যে মানি প্ল্যান্টগুলো, সেগুলোকে ঘরে নিয়ে এসেছি। আর দেখো, টেবিলটা একদম নতুন করে সাজিয়েছি। এই ঘরের কর্নারটা যেন একদম নতুন হয়ে গেছে, বেশ ভালো লাগছে, তাই না বলো? মানি প্ল্যান্টের পাতাগুলোকে যতই জল দিয়ে ধুই না কেন, যতই মুছি না কেন, ওগুলো একটা সময়ের পরে গিয়ে আবার ধুলো ধুলো হয়ে যায়। আচ্ছা, ওগুলোকে কি করে ঠিক করব আমাকে একটু কমেন্ট করে জানিও না প্লিজ, যদি কেউ জেনে থাকো। তো চলো, এখন সোজা চলে এলাম আলনায়। 2টো নাইটি ছিল, যেটা সকালের আর দুপুরের। সেই নাইটি দুটোকে ভাঁজ করে সোজা কিন্তু আলনাতে গুছিয়ে নিলাম। ওদিক থেকে সোনা হচ্ছে ঘুমিয়ে গেছিল। এরপর এই ক্লিপটা হচ্ছে গতকালকে জানো, আমাদের একটা নিমন্ত্রণ ছিল অন্নপ্রাশনের। তো সব জায়গায় তো আর চুড়িদার পরে যাওয়া যায় না, তাই একটু শাড়ি পরে নিয়েছি। ভীষণ গরম, তাই একটা জামদানি পরে নিয়েছি রানী পিঙ্ক কালারের, আর সেই সাথে একটা ব্ল্যাক কালারের হাকোবা ব্লাউজ পরেছি। এই ব্লাউজটা দেখে আমার ছেলে আমাকে বলছিল যে মা, তুমি ছেঁড়া ব্লাউজ কেন পরেছো? এখন ও তো ছোটো, ও তো জানে না যে এই ব্লাউজের এই ডিজাইন। আর এই যে মালাটা দেখছো, এই লহরি মালাটা জানো আমার বোনের বর এনে দিয়েছিল পুরী থেকে। মালাটা আজ আমি প্রথম পরলাম, প্রায় 2-2.5 বছর হয়ে গেল তার পুরীতে যাওয়া। এতদিনেও মালাটা গলায় দিইনি, তবে আজ কেমন জানি মনে হলো যে মালাটা পরি। দেখো তো এই সিম্পল লুকে আমাকে কেমন লাগছে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।